অন্যায় প্রেম করার পরকীয়ার অফার পায় আর ওই অফারকে ক্যান্সেল করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি প্রেম করতে পারবো না। আর 2 নাম্বার ওই যুবক, যে যুবক তার এই যৌবনকালটা ডেডিকেট করেছে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আপনাকে কাটাতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের অনেক যুব সমাজ আগে যেত গানের কনসার্টে, কিন্তু সময়ের ব্যবধানে আজকে যুব সমাজ মুরব্বীদেরকে তাফসিরুল কোরআন প্রোগ্রাম উপহার দিয়ে দেয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের এই প্রোগ্রামগুলি আরো যেন বেশি বেশি হয়। এখন তো মানুষকে তাফসির শোনানো দরকার। আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, শুরু থেকে শেষ পর্যন্ত তাফসির হবে। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি ব্যাপার, আপনারা তাকবীরও আওয়াজ ধীরে দেন, পিছনের গুলো বলবেন না? আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তুমি তোমার রবের নামটাকে অনেক উঁচু করে ধরো, রবের নাম উঁচু করে ধরতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে মিয়া, আপনি ভয় পেলে হবে না। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর নামের যে তাকবীর দিতে পারে তার মতো খাঁটি গোলাম আমার পৃথিবীতে কেউ হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর যে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের তাকবীর দিতে পারে না তার মতো নাফরমান আর নাশুকুর কেউ হতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য তাকবীর হবে কার নামে? একটু আমরা 3 বার তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের এই তাকবীরগুলিকে কবুল করে নেয়। সবাই বলি আমিন। আমি আপনাদের এলাকার ছেলে, আমার বাসা খড়পা, থাকি দূরে। 2008 সাল থেকে ফেনীতে বাহিরে, এই জন্য আমার অ্যাড্রেস দেওয়া হয়েছে। এটা রাজশাহী লেখা হয় সব সময় ওই পোস্টার থেকে। আমার বাসা হলো ছাত্রা খড়পা, তো আমি থাকি দূরে, তো এই জন্য আপনাদের এলাকার। তো আমি জানি আমাদের এই এলাকার মানুষরা ধর্মপ্রিয়, তারা কোরআন শোনে, কোরআনের আলোচনা শোনে। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার সুযোগ করে দেয়। সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আর সময় নষ্ট করব না, সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কেননা দেরি করব না কেন? রাসূল বলেছেন যে খতাবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, one of the minor sign before the day of judgment, your Islamic lecture will be very longer and your salah 5 times day will be very shorter। কিয়ামতের পূর্বে বক্তব্য হবে অনেক লম্বা চড়া, কিন্তু নামাজ হবে খাটো। নামাজ হবে কি? শর্ট সময় নামাজ পড়ে মুসল্লিরা খুব তাড়াতাড়ি বের হবে। ঘটতেছে তো, এটা ঘটে না আমাদের মসজিদগুলিতে? শুধু তাড়াতাড়ি খতিব সাহেব কখন ছাড়বে এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। রাসূল বলেছেন অল্প সময় তোমরা কথা বলো আর বেশি বেশি ইবাদত করো। তাই আমরা আজকের এই কথাগুলিকে নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। আপনি এই কথাগুলিকে নিয়ে গিয়ে সোসাইটির কাজে লাগান। টেক ইট উইথ ইউ টু হোম, দেন প্র্যাকটিসিং অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান কথাগুলিকে, সমাজের কাজে লাগান। সমাজটারে আলোকিত এবং জান্নাতি বানিয়ে দেবেন কে? এজন্য আমরা কোরআন শুনবো। প্রিয় ভাইরা বলেন তো, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নিয়ে বসেছে, এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? যারা বলছেন না তাদের মনে হয় একটু মনের মধ্যে খুঁতখুঁতি আছে যে ভুল আছে। সবাই বলতে হবে ভুল আছে। পৃথিবীর যত গ্রন্থকার, যত লেখক, যত কলামিস্ট, যত রাইটার, তারা লিখতে গিয়ে একটা সময় বলে ফেলেছে যে যদি এই কোরআনে কোনো, এই বইয়ের মধ্যে কোনো ভুল পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি সংশোধন করে নিব। বলে কিনা? যারা অন্য গ্রন্থ লেখে তারা বলে কিনা? শেষে দিয়ে এভাবে বলে যে আমি সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ তাআলা 1400 বছর আগে এই কোরআনটাকে নাজিল করলেন। নাজিল করে দ্বিতীয় সূরা, কোন সূরা? 2 নম্বর সূরা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরায় প্রথম আয়াতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বললে জোরে বলি, আমাদের স্বভাবই উল্টা। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা প্রথমেই কি করলেন? কথা বলেন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic original book in the world, whereof there is the no doubt any guidance those who are muttaqi। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? আবার এই কোরআনটাকে আল্লাহ নূর বললেন। আওয়াজ করে বলেন কি বললেন? আল্লাহ বললেন নূর। রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've read this holy Quran, lead the mankind out of darkness into the light, into the light। অন্ধকারের জন্য মানুষকে আলোর দিকে নেওয়ার জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, এই কোরআনটাকে নাজিল করেছে আলোর পথে নেওয়ার জন্য। তাহলে আমাদের এই সমাজটাকে, অন্ধকার সমাজকে আলোকিত করার দরকার আছে না নেই? আজকের আপনাদের এই যে প্রধান অতিথি আমার পাশে বসা এই মানুষটা বলছিল, হুজুর আমাদের সোসাইটিটা খুব অন্ধকার, এই এলাকায় প্রথম প্রোগ্রাম এটা। তো আমি বলছিলাম যে এই এলাকা না, আমার ফুপা এই এলাকার, এই যে কাজী মোহাম্মদ আলী, আপনাদের এই কাজী এই এলাকার এই ইউনিয়নের মোহাম্মদ আলী কাজী আমার ফুপা, আপন ফুপা। তো উনিও আমাকে একই কথা বলতেন যে বেটা আমাদের এই এলাকায় প্রোগ্রামে আসলে তুমি এই কথাগুলো বলবা, এই কথাগুলো বলবা। আপনাদের এই প্রধান অতিথি বলছিলেন উনি অনেক ভালো মনের মানুষ, ভালো হৃদয়ের মানুষ, এই সোসাইটিকে নিয়ে উনি চিন্তা করেন। উনি কিছু কথা শেয়ার করলেন, আমাকে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনার প্রত্যেকটা কথাকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলি আমিন। তাহলে বলুন তো প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা নিয়ে আমাদের লাইফ লিড করে অন্ধকার সমাজকে আলোকিত করার দরকার আছে না নেই? এই কোরআনটাকে নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে আজকে আমরা তাফসির শেষ পর্যন্ত শুনবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আমরা শুনবো। আমরা কথা দিয়েছি মুনাফিক হব না। মুনাফিকের আলামত কথা দিয়ে কথা রাখে। যারা উঠে যাবে তাহলে বুঝতে হবে ওরা মুনাফিক। ওরা কি যাবেন না তো আপনারা? যেন আপনারা না যান, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত বসিয়ে রাখে। প্রিয় ভাইয়েরা, বলেন তো কোরআন শোনারও একটা আদব আছে না নেই? এই যে আপনারা অনেকেই ঝিমাচ্ছেন, একটু নড়াচড়া দিয়ে একটু সামনের দিকে আসেন তো। কোরআন শোনারও একটা আদব আছে। এটা কি আমি বলবো, মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলেন। আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কোরআন বোঝো না, কোরআন পারো না, কোরআন জানো না। যখন তোমার সামনে কোরআনটারে উপস্থাপন করা হয়, কোরআন যখন আবৃত্তি করা হয়, ওয়া আনসিতু, চুপ হয়ে যাও, নিস্তব্ধ নীরব হয়ে কোরআনুল কারীম শুনতে থাকো, তাহলে রহমত পাঠিয়ে দেবেন। যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তাআলা রহমত পাঠিয়ে দেবেন। প্রিয় ভাইরা, এই জন্য নিস্তব্ধ নীরব হয়ে খরগোশের কানের নেই কান দুটিকে খাড়া করে দিয়ে কোরআন শোনার দরকার আছে না নাই? আমরা শুরু করলাম। আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতেই সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুত তাওবা, আওয়াজ করে বলুন কোন সূরা? সূরাতুত তাওবা, আওয়াজ করে বলুন কোন সূরা? একটু চিন্তা করতে হবে আপনাদেরকে। আজকের এই যে অ্যারেঞ্জমেন্ট, এত কিছু করেছেন আপনারা, আজকে যদি আপনারা এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে আমরা যা শুনবো এটা নিয়ে সমাজে গিয়ে লাইফ লিড করব, আমার জীবনটাকে দাম্পত্য জীবনে সাজিয়ে সামনের জীবনটাকে লাইফ লিড করব, সুন্দরভাবে চলবো, তাহলে আজকের এই প্রোগ্রামটা সফল। এজন্য আপনাকে শুরু থেকে শুনতে হবে এই আজকের এই আলোচনা। বলেন তো কোন সূরা থেকে আলোচনা হবে? সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণ বলেছেন। আওয়াজ করে বলুন কয়টি? 9টি গুণ। আমরা শেষ পর্যন্ত অল্প অল্প কিছু কথা শুনে ইনশাআল্লাহ বিদায় নেব। আওয়াজ করে বলুন তো কয়টি গুণ? 9টি। রব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের গুণ হলো 9টা। আওয়াজ করে বলুন কয়টা? 1 নাম্বার গুণ হলো আত্তাইবুনা। বলতে হবে, আওয়াজ করে বলুন আত্তাইবুনা। আত্তাইবুনা শব্দের অর্থ হলো বান্দা ভুল করবে, অনুতপ্ত হবে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে কার কাছে? বলেন তো আমরা ভুল হলে ক্ষমা চাই কার কাছে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন কার কাছে? আল্লাহ বললেন আদম ভুল করেছো, কোনো সমস্যা নেই। সাইয়েদনা আদমকে ডেকে বললেন আদম ভুল করেছো, কোনো সমস্যা নাই, এই তাসবিহগুলি পড়ো আর আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার সিস্টেম শিখিয়ে দিলেন যিনি। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ বললেন আদম পড়তে শুরু করো, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা আদম ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিলেন কে? আবার আদম আলাইহিস সালামকে একা না, আল্লাহ বললেন আমার বান্দা যত পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত তারা ভুল করবে, ভুল করার পরে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা বললেন আমি ক্ষমা করব। তো ক্ষমার সিস্টেম শিখিয়ে দিলেন।
রব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা আমাদেরকে হাসানা দিয়ে ভরিয়ে দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনটা আমাদেরকে কল্যাণময় জীবন বানান, মঙ্গলময় জীবন বানিয়ে দেন, ওয়াকিনা আযাবান নার, এন্ড সেভ আস ফ্রম দ্য চেস্টাইসমেন্ট অফ ফায়ার। হে আমাদের প্রভু, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? বলেন তো, আমরা যে ভুল করি, ভুলগুলো, এই পাপের খবর পৃথিবীর কেউ না জানলে জানে কে? আওয়াজ করে বলতে হবে, জানে কে? আপনার পাপের খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি জানেন। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? পৃথিবী না জানুক, আমি তো তা জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়েন আমিন। ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাইতে হবে কার কাছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান